সন্তানের প্রত্যেকটা মুহূর্তই হয়তো বাবা-মার কাছে খুব বেশি স্পেশাল, তাই না? আমার কাছে তো এমনটাই মনে হয়। কারণ আমি যখন রাজের ছোটবেলার ছবি, ভিডিও দেখতে বসি, তখন কিভাবে যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, সেটা আসলে বুঝতেই পারি না। তো যাই হোক, এটা ছিল রাজের ২য় জন্মদিনের একটা ভিডিও। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর ওই সময়টাতে আমরা ছিলাম রাজের দাদুমণির বাড়িতে। তো সেখানেই আসলে রাজের ছোট পাপা, ছোট আম্মু মিলে এই আয়োজনটা করেছিল। আমরা আসলে জানতামই না। হঠাৎ করেই দেখি যে বাসায় সবকিছু এসে হাজির হয়ে গিয়েছে। তো রাজকে একটু রেডি করে দিলাম। আর এখানে রাজের দাদুমণিকে দেখতেই পাচ্ছেন। রাজকে কেক খাওয়ানোর চেষ্টা করছে। তবে সে তখন খুব বেশি ছোট, দেখতেই তো পারছেন। সে ওভাবে আসলে বুঝে না। আর সে তার মতো করে মজা করছে, কেক কাটছে, এই তো। আর আমরা কিন্তু রাজের জন্য কখনোই কেক ওভাবে আনিনি। যতবারই রাজ কেক কেটেছে হয়তো তার নানুমণির বাড়ি থেকে তার নানা ভাই বা তার নানুমণি অথবা দাদুমণির বাড়িতে থাকলে তার ছোট পাপা, ছোট আম্মু, এই তো কোনো না কোনোভাবে আসলে কেউ না কেউ এনেছে, ওভাবেই কেক কাটা হয়েছে। বাট আমি বা রাজের বাবা কখনোই স্পেশালি রাজের জন্য রাজের জন্মদিনে কেক আনিনি। তো যাই হোক, ভালো লাগছে পুরনো ভিডিওগুলো দেখে যে আমার ছেলেটা আসলে কত ছোট ছিল, এখন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। বাবা মার কাছে আসলে প্রত্যেকটা মুহূর্তই মনে হয় যেন যদি সারা জীবন এভাবেই প্রত্যেকটা মুহূর্তের স্মৃতিগুলো বন্দি করে রাখা যেত, তাহলে হয়তো আমি সেটাই করতাম। তো সেটা তো আর পসিবল না। স্পেশাল কিছু মুহূর্তগুলোই আসলে আমরা ক্যাপচার করে রাখি, আর তার মধ্যে এটা ছিল একটা ২য় জন্মদিন। তো এই তো, আহ, সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। যদিও আমার ছেলেটার এখন ৫ বছর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আর এটা ছিল ২ বছরের একটা ভিডিও। যদিও আমাদের খুব ইচ্ছে ছিল রাজের প্রথম জন্মদিনটা রাজের দাদুমণির বাড়িতেই করব, তবে সেটা আসলে পসিবল হয়নি। তখন করোনা ছিল, করোনার জন্য আসলে আমরা ঘরবন্দি ছিলাম বলা চলে। আর তার মধ্যে রাজের প্রথম জন্মদিনটা ছিল ঈদের দিন, সেদিন রোজার ঈদ ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে কিছুটা মন খারাপ ছিল আমাদের, কারণ রাজকে বাড়িতে নিয়ে আসার প্ল্যান ছিল, তার মধ্যে ছিল ঈদ। তো কোনো কিছুই আসলে হয়নি ওভাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ২য় জন্মদিনে আমরা বাড়িতেই ছিলাম। আর এদিকে রাজকে দেখতেই পারছেন, রাজ কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে। এর আগে কিন্তু তার ছোট আম্মুকেও খাইয়ে দিয়েছে। তো এই তো ওকে, ওর একটা চাচ্চু, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার মামাতো দেবর। তো সেও রাজকে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।